রাত পোহালেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। প্রস্তুতিও একেবারেই শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি রয়েছে, রাত দিন জেগে চলছে সেই শেষ পর্যায়ের কাজ। তবে এবছর মেলা প্রাঙ্গণ সেজে উঠছে পৌরাণিক কথা ও কাহিনীতে। গঙ্গাসাগরের প্রবেশদ্বার কাকদ্বীপের নতুন রাস্তা থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ অবধি রয়েছে নানান মুনি ঋষিদের আবক্ষ মূর্তি। এই মূর্তিগুলিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে তীর্থযাত্রীদের মধ্যে। মূর্তিগুলির সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েছেন পুণ্যার্থীরা। ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের কথায় মুনি ঋষিদের আবক্ষ মূর্তি বসিয়ে মেলা প্রাঙ্গণ জুড়ে অসাধারণ এক পরিবেশ তৈরি করা হয়েছে। তবে শুধু মুনি ঋষিদের আবক্ষ মূর্তি বসিয়ে নয়, পরিচ্ছন্নতাতেও নজর কেড়েছে এবছরের মেলা প্রাঙ্গণ। সর্বক্ষণই মেলা প্রাঙ্গণটিকে পরিষ্কার রাখার জন্য কাজ করছেন কয়েক হাজার সাফাই কর্মীরা। খুবই ভালো এক্সপিরিয়েন্স। মা ঠাকুমাদের মুখে ছোট থেকে শুনে আসছি যে গঙ্গাসাগরে মানে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখানে জার্নিটা কলকাতা থেকে আসছি, জার্নিটা সত্যি একটু টাফ, মানে অনেক চেঞ্জ করতে হয়, ভেসেল পার করা অনেক রকম প্রবলেম হয়, কিন্তু বেশ ভাল লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আবার আসবো। মেলার সময় আসছি না, বাচ্চাকে নিয়ে একটু প্রবলেমেটিক হয়ে যায়, তাই এখন এলাম। খুব ভালো এনজয় করলাম এবং আরও করবো, সারাদিন এনজয় করব। সব পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ঠিক আছে, জানি না মেলার সময় কেমন হয়। এছাড়াও এবছর গঙ্গাসাগর মেলা সেজে উঠছে ডিজিটাল আলোকসজ্জায়। রাতের অন্ধকারে স্বর্গীয় এক পরিবেশ তৈরি করা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে। সব মিলিয়ে এবছর এক অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।